হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধাংশ। তখন তোমার শেয়ার করবো গুগল ফটোস সার্চ সেলফ অ্যান্ড ফিডব্যাক অন পিসি অবলিক ল্যাপটপ বাংলা। তখন তোমার শেয়ার করবো কি আমরা আমাদের পিসি অথবা ল্যাপটপের উপর গুগল ফটোস সার্চ হেল্প এবং ফিডব্যাক করতে পারি। তো কাজটা ক্ষেত্রে এটা আমি ইউজ করি। মিনিমাইজ করার পরে এখন কাজটা করার ক্ষেত্রে প্রথমে আমরা আমাদের এখান থেকে আমরা তো এখানে গুগল ফটো ওপেন করা আছে। তা আমাদের গুগল ফটো ওপেন করব, এর আগে আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকতে হবে। তো এখন আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে আমরা গুগল অ্যাপসে আসার পরে ফটোতে ক্লিক করলে এই যে আমাদের এভাবে আমরা গুগল ফটো ওপেন করতে পারি। ব্যাস, এখন আমরা আমাদের আজকে ভিডিওতে তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়াও কিভাবে আমরা এখান থেকে আমরা কি করতে পারি, এই গুগল ফটো আমরা আমাদের এখান থেকে আমরা এই যে ফটোগুলো আমাদের আপলোড ডাউনলোড করতে পারি, গুগল ফটো ইনস্টল আনইনস্টল করতে পারি। তারপর বিগিনাররা কিভাবে গুগল ফটো ব্যবহার করতে পারে এর উপর ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন আমাদের এখান থেকে আমরা আমাদের যে কাজটা করব সেই ক্ষেত্রে আমরা এখান থেকে কি করব, এখন আমরা কোনো কিছু সার্চ করব। তো এখন আমরা সার্চ করার জন্য আমাদের কিন্তু এখানে বিভিন্ন ধরনের ইমেজ আছে। তো এখান থেকে আমি সার্চ করব। আমি সার্চ করব কি, আমি সার্চ করলাম এখান থেকে আমি যে কোনো একটা ইমেজের নাম সার্চ করবো। আমি এখান থেকে আমরা দেখি এই যে আমরা এই জসিম এই নামে কোনো আমাদের কিছু আছে কিনা। তো এখন এই নামে কিন্তু আমাদের এই যে আমাদের টেস্ট জসিম 1 2 3 এখানে আসলে কিন্তু এই আমাদের কিন্তু এখানে একটা অ্যালবাম তৈরি করা আছে এই নামে। তো এই যে আমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তারপর আমরা এখান থেকে আবার এখানে আসি, ফটোতে আসি। তারপর আমরা এটা দেখলাম। তারপর আমরা এখান থেকে আমি আর কি দেখলাম, আমি এখান থেকে আমি এখন কি লিখি, আমি লিখলাম মিকু। মিকু নামে কোনো ইমেজ আছে কিনা, এখানে কিন্তু এই নামে কোনো ইমেজ নেই। তা আমি আবার আমরা এখান থেকে দেখলাম, এখান থেকে আমাদের এখানে আমরা লিখলাম কি, ব্যাস লেখার পরে তারপর এখানে কিন্তু আমাদের এই যে আমি যদি এখানে ক্লিক করি, তো আমাদের কিন্তু আমাদের এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। এটা কি, এটা আমাদের এখানে একটা অ্যালবামের মতোই কাজ করে। ব্যাস, এগুলো আমরা চাইলে এভাবে আমরা ফটো সার্চ করতে পারি। তো তোমাদের এই যে এখান থেকে যে ফটোগুলো আছে এই ফটোগুলোর নাম কি, তো তোমরা সেখান থেকে এই যে এখানে সার্চ করতে পারো। তো আমি এখান থেকে তারপর আমরা সার্চ করলাম কি, আমি সার্চ করলাম আমাদের এখান থেকে আমি আমাদের এখানে অ্যানিমেশন নামে কোনো কিছু সার্চ করলাম। তো অ্যানিমেশন নামে সার্চ করলে কিন্তু এই যে অ্যানিমেশনগুলো আমরা দেখতে পাচ্ছি। তারপর আমি এখানে সার্চ করলাম কি, আমি সার্চ করলাম আমাদের এখানে ট্রাশ। এখন ট্রাশ সার্চ করার পরে ব্যাস, আমি যখন এটা সার্চ করলাম, তখন আমি যখন ট্রাশ সার্চ করলাম তো এখন আমরা এই যে ট্রাশের মধ্যে চলে আসছে। ট্রাশের মধ্যে কি কি জিনিস ট্রাশ করা আছে এখানে চলে আসছে। ব্যাস, এটা আমরা দেখলাম কি কাজ করে। এরপর আবার আমরা এখানে আসি, আমরা এখানে কোন জায়গায়, আমি উপর দিয়ে আসি ফটোতে। তারপর আমি এখন আমরা সার্চ করলাম কি আমাদের ফেভারিট। ব্যাস, ফেভারিটস এখন আমরা এখানে ক্লিক করলে আমাদের ফেভারিটের মধ্যে চলে আসছে। এভাবে কিন্তু আমরা দেখতে পারি এই বিষয়গুলো। ব্যাস, এখন আমি এটা দেখলাম, দেখার পরে তারপর আমরা কিন্তু এভাবে আমরা সার্চ করতে পারি। এখন আমি কোনো বিষয় আমরা আমরা হেল্প নিতে চাই এই গুগল ফটো আমার কোনো বিষয়। আমি যদি এখন এখানে আসি, এখান থেকে আমরা হেল্প নিব কি, আমি এখানে আমরা এই যে বিভিন্ন বিষয় চলে আসছে, আমরা কি বিষয়ে হেল্প নিব। তাছাড়া আমি যদি সার্চ হেল্প, আমি যদি সার্চ করে হেল্প নিতে চাই, এখন আমি আমরা কি হেল্প নিব, আমাদের এখান থেকে নিলাম হাউ টু। এখান থেকে আমি এখান থেকে আমরা ব্যাকআপ আর ভিডিও অ্যান্ড ফটো এইখানে আমরা ক্লিক করলাম। আমি ভিডিও এবং ফটো সম্পর্কে আমরা হেল্প নিব। তো এখন আমরা এখান থেকে বিভিন্ন কিছু চলে আসছে। এখন তোমরা এই বিষয়গুলো পড়ে তোমরা চাইলে হেল্প নিতে পারো। তোমরা এই বিষয়গুলো একটু পড়বে, হাউ ক্যান অটোমেটিকলি সেভ গুগল ফটো, এই বিষয়গুলো তোমরা একটু পড়লেই বুঝতে পারবে। এবার আমরা হেল্প নিতে পারি। তারপর আবার আমরা এখানে ব্যাকে আসি, আসার পর তারপর আবার আমি নিচ দিকে আসি। আমি আর কি হেল্প নিব, আমি এখান থেকে হেল্প নিব কি, হাউ টু, এখান থেকে হাউ টু রিকভার পার্মানেন্টলি ডিলিট ফটো। তারপর আমি এই যে এখানে আমরা ক্লিক করবো, এই সম্পর্কে আমরা আমাদের কি করবো, আমরা এই যে নিব, আমরা হেল্প নিব। তো আমরা এখান থেকে বিভিন্ন কিছু চলে আসছে। তা আমি আমি এই যে রিকভার পার্মানেন্টলি ডিলিট এখানে ক্লিক করি। তো এখন এখানে ক্লিক করলে কিন্তু এই যে আমরা এখান থেকে আমরা এখানে আমাদের
সুন্দর রেনু। এই যে এখানে আসার পরে এখানে কিন্তু বিভিন্ন বিষয় দেওয়া আছে যে কিভাবে আমরা এটা আসে এই বিষয়গুলো করতে হয়। তো এগুলো তোমরা এই যে ধরো এই এখান থেকে এই বিষয়গুলো তোমরা দেখতে পারো এখান থেকেই। তারপর বলতেছে এই যে আমরা যে কাজটা করলাম এটা হেল্পফুল নাকি, এই যে হেল্পফুল দিলে হেল্পফুল, আর এটা দিলে আমাদের ধরো এখান থেকে আর কি ডিসলাইক, ব্যাস এটা আমরা দেখতে পারি। ব্যাস এখন তারপর ধরো আমরা আমাদের এই ধরো এটা আমরা আন্ডু করে ফেললাম। ব্যাস এখন আমি ধরো এই বিষয়গুলো আমরা করতে পারি চাইলে। ব্যাস তোমরা এই যে এখান থেকে এই বিষয়গুলো এগুলো তোমরা একটু দেখলে বুঝতে পারবে, মানে এগুলো হচ্ছে যে তোমার কোনো বিষয়ে হেল্প নিতে চাইলে এখান থেকে নিতে পারো। তারপর আমি যদি ব্যাকে আসি, এই যে ব্যাকে আসার পরে কিন্তু আমরা এই যে এইভাবে এই যে হেল্পের বিষয়টা করতে পারি। তারপর আমরা হেল্প তো আমরা দেখলাম কিভাবে কাজ করে, তারপর সেন্ড ফিডব্যাক। এখন ফিডব্যাকে আসার পরে আমি চাইলে এই গুগলের কাছে কোনো ফিডব্যাক পাঠাতে পারি। ধরো আমার এমন কাজের সমস্যা, তো আমি এটা লিখে ফিডব্যাক পাঠাবো আমার এই কাজের সমস্যা, আমার এখান থেকে এরকম সুবিধা লাগবে। ব্যাস এগুলো আমরা এখান থেকে পাঠালাম। পাঠানোর পরে তারপর দ্বারা এখান থেকে আমরা এখান থেকে উই মেনি ইমেল আপডেটস এই বিষয়গুলো তোমরা এখান থেকে দেখতে পারো। এগুলো দেওয়ার পরে তারপর আমি নেক্সট ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে এখন বলতেছে যে মোর ডিটেলসটা এটা ওকে আছে কিনা। আমি ওকে দেওয়ার পর তারপর আমি যে নেক্সট দেই, নেক্সট দেওয়ার পর ধরে এখানে চলে আসছি। তারপর ক্যাপচার স্ক্রিনশট, তো আমরা এখানে একটা স্ক্রিনশট দেওয়ার পর আমি যদি অ্যালাউ দেই, অ্যালাউ দেওয়ার পর আমরা এবার সেন্ড দিলে কিন্তু আমরা আমাদের গুগলের কাছে বিষয়টা চলে যাবে। তো এখন আমরা কিন্তু এভাবে ফিডব্যাক পাঠাতে পারি গুগলের কাছে। তো এখন আমি দ্বারা এখন ওকে দিলাম, ব্যাস এটা হচ্ছে আমাদের বিষয়টা কাজ করে। ব্যাস তো আমরা যখন এখন আমরা এই বিষয়গুলো দেখলাম, ব্যাস দেখার পর তো সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই আমাদের কি করতে পারি, এই যে এখান থেকে আমাদের পিসি অথবা ল্যাপটপের উপর গুগল ফটো সার্চ হেল্প এবং আমাদের এখান থেকে ফিডব্যাক করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমার ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।